বিপুল যাচ্ছে মামার সাথে নদী ভ্রমণে। ঢাকা থেকে চাঁদপুর, আবার চাঁদপুর থেকে ফিরে আসবে। হঠাৎ করেই মামা এই প্রোগ্রাম করেছে, সঙ্গে আছে নতুন মামি। বিপুল বলেছিল, নতুন মামিকে নিয়ে যাচ্ছ, আমি কেন? মামা বলল, না রে, ভালো লাগে না, তুই চল, তোর মামি বলেছে তোকে নিয়ে যেতে। লঞ্চ চলছে নদীর ওপর দিয়ে। যখন বুড়িগঙ্গা নদী পার হলো, পচা পানির গন্ধ আর নেই। এই বুড়িগঙ্গা নদীটা একেবারেই নষ্ট হয়ে গেছে আবর্জনাতে। বিপুল দেখছে দূরের দৃশ্য। হঠাৎ করে মনে হলো কি যেন একটা ওর সাথে সাথে উড়ে যাচ্ছে, এবং আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কি না। না, কেউ ফলো করছে না। বিপুল দেখলো ডানা মেলে চলছে একটা পরী ওর চোখের সামনে দিয়ে। বিপুল বলল, তুমি আবার এসেছো? সেই পরীটি বলল, আমি তো তোমার আশেপাশেই থাকি, আর এই প্রোগ্রামে তোমাকে নিয়ে যেতে তোমার মামাকে আমিই প্ররোচিত করেছি। বিপুল বলল, তাই নাকি? এতে তোমার লাভ? পরী বলল, এতে আমার লাভ একটাই, যে তোমাকে একান্তে কাছে পাবো। বিপুল বলল, একান্তে কাছে পাবে কেমন করে? লঞ্চে তো অনেক মানুষ আছে। মামি বলল, বিপুল এদিকে এসো, একা একা কার সাথে কথা বলো? বিপুল বলল, না এমনি, নদীর পানি দেখছিলাম। মামি বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিছুক্ষণ পরেই টের পাবে। মামি কাকে যেন ডাকতে গেল। তারপর একটি লাল থ্রি পিস পরা মেয়ে এলো বিপুলের সামনে। বিপুল তাকিয়ে দেখল সেই মেয়েটির সাথে মিল আছে এই মেয়েটির। মামি বলল, ও হচ্ছে আমার ছোট খালার মেয়ে, ওর নাম অনিতা। ওরা কানাডা থাকে, ঢাকায় বেড়াতে এসেছে। ওই আবদার করে বলেছিল নদী ভ্রমণে যাবে, ওকে নিয়ে এসেছি। বিপুল মেয়েটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো, এবং একটা অন্যরকম ভালো লাগা তৈরি হলো মেয়েটির জন্য। এই মেয়েটিকে সে দেখেছে আগেই, তাহলে কি করে সম্ভব? এই মেয়েটি কি পরী? অনিতা বলল, ভালো আছেন? আমার কাছে একটা খাবার আছে, আমি আপনাকে দিতে চাচ্ছি। তারপর ব্যাগের ভেতর থেকে একটা চকলেট বের করে বিপুলকে দিল। বিপুল বলল, আমি একলাই খাবো, ওনারা খাবেন না? মেয়েটি বলল, আরও আছে, দিচ্ছি। তারপর ব্যাগ থেকে চকলেট বের করে মামা মামিকেও খেতে দিল। মেয়েটি বলল, চলুন ওই দিকটায় রেলিংয়ের কাছে যাই। বিপুল মেয়েটিকে অনুসরণ করতে লাগলো। হঠাৎ কানে কানে কে যেন বলল, আমি আর তোমার কাছে আসবো না, তোমাকে দিয়ে গেলাম আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। বিপুল বলল, তাহলে তুমি আসবে না? আমি তো শুনেছি পরী একবার কাউকে ধরলে সে ছেড়ে যেতে চায় না, তাহলে যে তুমি চলে যাচ্ছ? পরী বলল, আমি পরী না, তোমার পাশে যে দাঁড়িয়ে আছে অনিতা, আমি অনিতা। এটা কি করে সম্ভব? তুমি পরী না হলে অনিতা কি পরী? কেউ একজন বলল, অনিতা পরী না, ও মানুষ। বিপুল বলল, তাহলে আমি কি দেখেছি? সে বলল, এই মেয়েটিকেই তুমি দেখেছো বারবার, কারণ তুমি অনেক কিছু দেখতে পারো। তোমার থার্ড আই অনেক সক্রিয়, যার কারণে ভবিষ্যতে কি হবে সেটা তুমি আগেই দেখতে পাও। বিপুল হেসে ফেলল। অনিতা বলল, হাসছেন যে? বিপুল বলল, চা খেতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, চলেন আমরা ওই দিকটায় যাই, ওখানে দেখেছি চা তৈরি করছে। তারপর ওরা দুজনে লঞ্চের ক্যান্টিনে এসে পড়ল। 2 কাপ চায়ের অর্ডার দিয়ে এক কোণায় বসে পড়ল। বিপুল বলল, সত্যি করে বলুন তো, আপনি কে? অনিতা বলল, আমি রোদ মাখা কন্যা। আর কিছু জানতে চাইবেন না? বিপুল বলল, ঠিক আছে, আমি আর কোনো কিছু জানতে চাইব না। আমি আমার লেখা ছোট গল্প রোদ মাখা কন্যা পর্ব 3 এবং
শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।